আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন। ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন, নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে। নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানার জন্য লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারা দেখতেছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে দুইটা ক্লাস করছে, একটার নাম দিছে মুশাহাদা আর একটার নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারা দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলেন। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয়, আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে, আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি, আকবিল ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘড়ির দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাকাবি তো সেজদার দিকে। তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, তিনবারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলী লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়। ঠিক কিনা? এই জন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না। এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই,
এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই, হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে, চলে যাওয়া লাগবে না? আমাদের থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মাউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কন। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামু আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কিনা? সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন। এর কারণ দিবেন না, আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন, যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দিয়া, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা, যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ। এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে, তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন, নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায়, নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার কোনো হুঁশ আলীর আর থাকে না। একামত হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই। নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন, ও আলী চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে। আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, 1 সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবা, তাহলে মনোযোগ বৃদ্ধির 1 নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব।
রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা, এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব। চিল্লায় বলেন, এটা কি ওয়াজিব। তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজি হবে না, তাড়াহুড়ো করলে নামাজি হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে, ও নবী 3 বার পড়লাম, নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখাইয়া দেই, যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয়, পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন রুকু থেকে দাঁড়াবা, ধীরস্থির ভাবে দাঁড়াও। আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে, এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে, কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না। তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না, উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং। হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। 3 নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদলু সালাতাল ফাজদি বি 27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই। সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন। অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন, তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে, অন্তরে দরদ লাগবে, চিৎকার করে বলেন ঠিক কি না? 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যে সুন্নাত গুলো আছে সুন্নাত গুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন। রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়
তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাতগুলো মানার চেষ্টা করেন। সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? মনে থাকবে? খুশু খুদু, এটার বলে হুজুরুল কলব, অন্তরটারে ধরে রাখতে হবে। ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমরে ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। ডেকেলাও রাসূল আল্লাহ না, ডেকেলাও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে এই বিশ্বনবীরে স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাইরে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারা দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, আমরা আল্লাহর কাছে ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। দেখেন কোরআনের ব্যালেন্স, মুমিনদের নামে একটা সূরা, কাফিরদের নামে, আবার মুনাফিকদের নামে, পুরুষদের নামেও সূরা আছে, আবার নারীদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামেও সূরা আছে, জিনদের নামেও সূরা আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিষ্ণুনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিষ্ণুনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কন। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে? এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে।
নবী কথা বলে, আল্লাহ শোনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল দুই পদ্ধতি। 3 নাম্বার ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে সাইয়েদনা জিব্রাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। 2 বার বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। 1 দেখেছিলেন হেরা গুহায়, 2 দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিব্রাইলের সূরাতে যখন সাইয়েদনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন, এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন, তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু ওয়াল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, successful indeed are the believers. সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এই পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয়, কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক। কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। ওয়ারেন বাফেট অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন জালাল, একটা প্লেন আছে, নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল। তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না।
জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না, আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান। দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি, সামনে পুলিশ পেছনে পুলিশ, সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান। ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে। সেজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, আমার কাছে সফল হলো তারা ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি, আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই? তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কিন্তু সাধারণ ঈমান নয়, ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা? চিল্লায় বলেন কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কোন? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল, ঈমানের মধ্যে শিরক থাকলে হবে? কথা কন। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল, আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি? তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে শরীক করি না, এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটে ফোঁটা সেখানে থাকতে পারবে। আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয়, তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ইমানদারের মতো যদি ইমানদার হও, ইমানটা যদি ওই রকম হয়, তাহলে কোনো চিন্তা নাই, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই। নবীদের ইমান ছিল সেই রকম ইমান, ইমানের মতো ইমান, ঠিক কি না? নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইমানের মতো ইমান হলে সাহায্য পাঠাবে কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য আছে না নাই? বিপদ যত বেশি আসে, পরীক্ষা যত বেশি আসে, বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায়, প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায়, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে। এজন্য ইমান হতে হবে ইমানদারের মতো, ইমান হতে হবে পাক্কা ইমান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। Successful indeed the believers, সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি, সব আমলনামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব, আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমলনামায়? এত ছোট কাজও থাকবে? জাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বাড়ি রাম চুরি করে খাইছেন, এটা নাই? আছে? জাররা জাররা। সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আসবে, দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিবে। বলবে আল্লাহ একটা কথা আছে। কি কথা? এই আমলনামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন? কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে। কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস। আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কইয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমি ভালো মানুষ। আমি কি? আমি হাজী সাহেব। আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমারে দিয়া দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে? ফেরেশতারা ভুল করতে পারে? আল্লাহ বলবে এটা তোর আমলনামা, ও বলবে না আমার না। আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি। ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমলনামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই, কিরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। এবার ধরা আছে না নাই? কথা কম।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদরে কি দিছিল? ছেড়ে দিছে। আবু জাহিল্লারে কি দিছিল? ছেড়ে দিছিল। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? পড়, এই তোর আমলনামা, এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যাও। পালাবার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানী ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন। যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে তিনটা মিলা, এবার বাইরে গেছে আরেকটা। এতক্ষণ ছিল কয়টা? দুইটা। এখন হয়েছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লেখা। আহ, কই যায়, কিভাবে পার পাই? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি কথা কয় না। বিচার মানি তাল গাছ আছে শিকারপুরে? আছে আছে। বিচার মানি তাল গাছ আমার। আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ, কি অথেন্টিকেশন আল্লাহর কাছে। ক্রস চেক, ডাবল চেক, রিচেক, যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে। এই আঙ্গুলের অনেক কাজ। এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে, আরেকজনের গুতা মারে। এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই? এটা করলে বোঝায় যে আই লাইক ইউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয়? ওই যে সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয়? খাইছি খাইছি। সব মুখস্থ। দুইটা তুললে ছক্কা, একটা তুললে বাইরে। তুই বাড়ো বেড়া, ঠিক কি না? আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো, আঙ্গুল দেখাও, ছক্কা মারো, আউট দাও, কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই? কি আজীব তামাশা। একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন, এখানে ছোট্ট ছোট্ট, খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায়, গোল 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 গোল। কিভাবে মিলেছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার সাথে উনার নাই, উনার সাথে উনার নাই, ওনার সাথে উনার আঙ্গুলের ছাপের মিল নাই। আরে উনি আর আমি তো দূরের কথা, আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে 1880 সালে। আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এখন ইমিগ্রেশনে গেলে লাগে, সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে, তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে। আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে, ঠিক কি না? একজনের সই আরেকজনের সাথে মিলবে? মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরুর ফুটপ্রিন্ট, বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে। কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আমগো বাঘ কয়টা, হিসাব আছে। তো বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে। ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আর একটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না।
আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই। জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ, কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে না আমিন? তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবে দেখ, মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে, কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন। সেদিন বাঁচার কোনো উপায় আছে? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন। ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি। এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে? চিল্লায় বলেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও।